মেয়েটা ঘরে থাকা বড় একটা ছবির সামনে আসে। এটা হলো তার মায়েরই ছবি। হঠাৎই তার পুরো শরীর একেবারে পাথরের মতো জমে যায়। এমন মনে হচ্ছে কেউ যেন তাকে পেঁচিয়ে ধরে আছে। মেয়েটা নিজের শরীরকে কন্ট্রোল করতে না পেরে মেঝেতে পড়ে যায়। এরপরেই সিলিং থেকে ঝাড়বাতির ভাঙা টুকরো এসে মেয়েটার আশেপাশে পড়তে থাকে। শেষে পুরো ঝাড়বাতিটা ভেঙে যেই মেয়েটার উপর পড়তেই যাবে তখনই মায়ের ছবিটা এসে মেয়েটার উপর পড়ে আর মেয়েটার প্রাণ বেঁচে যায়। মেয়েটা তো খুবই ভয় পেয়ে চিৎকার করতে থাকে আর চিৎকার শুনে সবাই তাড়াতাড়ি সেখানে আসে। তবে মেয়েটার বাবা ঘরের সবকিছু ওলটপালট দেখে উল্টো মেয়েটার উপরে রাগারাগি করতে থাকে যে তুমি এই ঘরে কেন এসেছো। মেয়েটা বলে আমি এই রেডিওতে মায়ের গলার গান শুনতে পেয়েছি। তবে মেয়েটার বাবা রেডিওটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। সে বলে মরে যাওয়া লোক কখনো ফিরে আসে না। এটা বলেই সে মেয়েটাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। পরের দিন মেয়েটা যখন আয়নার সামনে বসে রেডি হচ্ছিল তখনই সে ঘরে একটা ভয়ঙ্কর কালো ছায়া দেখতে পায়। ছায়াটা মেয়েটাকে তার কাছে ডাকছে। মেয়েটা মন্ত্রমুগ্ধের মতো যেই ছায়াটাকে ছুঁতেই যাবে তখনই একটা ছোট মেয়ে এসে মেয়েটাকে ডাক দেয় আর বলে দিদি তুমি এটা কি করছো। ততক্ষণে কালো ছায়াটা ঘর থেকে গায়েব হয়ে গেছে। তখনই মেয়েটা আয়নায় তার মায়ের আত্মাকে দেখতে পায়। মা বলছে তুই এখনই ছোটিকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যা।